এটা কেমন রোজ ডে হলো? ফুলকপি দিয়ে তাই বলে? এটা কাগজ। আমার সহজ কাজ বুঝলেন, এই ফুলকপিটা একটু র‍্যাপিং করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকে নাকি রোজ ডে। বিয়ের আগে তো অনেকজনকে অনেক রোজ দিয়ে এই দিন সেলিব্রেট করেছি, কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে, রোজ দেওয়ার কাজ নাই। তাই ঠিক করেছি আজকের রোজ ডেতে একটু ডিফারেন্ট কিছু দিব, যেটাতে নাফিসা রাগও করবে না, আবার একটু কাজেও লাগবে, আমরা যেটা খাইতে পারবো। তাই ঠিক করেছি আজকে ফুল না দিয়ে ফুলকপি দিব। তাই আব্বুকে নিয়ে চলে গেছিলাম সকাল সকাল বাজারে, বাড়ির বাজার করেছি, পাশাপাশি একটা 10 টাকা দিয়ে ফুলকপি কিনে নিয়েছি। ভাই গোলাপের দামের চেয়ে ফুলকপির দাম মেলা কম, তাই ফুলকপি দেওয়াই বেটার আই থিঙ্ক। তারপর এখানে একটা তাজা দেখে, সুন্দর দেখে, কিউট দেখে একটা ফুলকপি নিয়ে নিলাম। যদিও পরে দেখছি আমরা ঠকে গেছি, কারণ এখানে দুইটা 15 টাকায় দিচ্ছে, মানে বুঝতেই পারছেন একটা 7 টাকা সামথিং পড়ছে। সুন্দর একটা ফুল নেওয়া ডান, সরি ফুলকপি একই জিনিস। যাই হোক, এবার আরো মেন কাজ বাকি আছে, যেন আসলে বুঝতে না পারে, একটু সারপ্রাইজ হয়, সে কারণে এখন যাচ্ছি নিউ মার্কেট ফুলকপি নিয়ে। আর আজকে শুক্রবার হয়, চারিদিকে একদম ফাঁকা ফাঁকা ফুলকপি। আমি আর রিকশালা মামা ছাড়া কেউই ছিল না, ছিল 2-4টা মানুষ। যাই হোক, তারপর চলে আসলাম নিউ মার্কেট। আমার সহজ কাজ বুঝলেন, এই ফুলকপিটা একটু র‍্যাপিং করে দিবেন, মানে একটা বক্সের মধ্যে সুন্দর করে র‍্যাপিং করে দিবেন। এরকম বক্স হবে না। এখন আবার নতুন ঝামেলা, একটা বক্স ম্যানেজ করতে হবে। আসসালামু আলাইকুম। একটা ছোট বক্স হবে এই ফুলকপি ভরার মতো, 4 কোণা। দেখেন এই কাছাকাছি গেলেই হবে। এই বক্স হবে না, কিন্তু যেহেতু আজকে রোজ ডে, একটা যদি রোজ না দিই তাহলে কি হয়, তাই চলে গেলাম রেলগেটে একটা রোজ কিনতে। হাতের ডানে, হাতের ডানে। যদিও এগুলাকে ফুল বলা ভুল হবে, কারণ সোনার মতো দাম, তাই সোনাই বলা যায়। আর যদিও ফুলগুলা মরা মরা। তারপর একটা 1,00,000 টাকা দিয়ে ফুল কিনে নিলাম, সরি 1,00,000 টাকা না, 40 টাকা। যাই হোক, অনেক বেশি দাম, কয়েকদিন পর আরো বেশি হয়ে যাবে। ওই লাল র্যাপিং দিয়ে করে দেন সুন্দর করে, এক কোণাতে রেখে দিব এই গোলাপ বুঝলেন, দিয়ে এর উপরে একটা কাগজ দিয়ে তার কোণাতে, এই কোণাতে এখানে ইয়া দিলেন, গোলাপটা যেন খুললেই দেখা না যায় আর কি। হ্যাঁ, মুড়িয়ে দেন, আরো সুন্দর হয়। হ্যাঁ, এইভাবে সুন্দর করে এক সাইডে রেখে দেন, ওই রেড লাভ লাভ সুন্দর এটা। আর সবকিছু এই মামার জন্য সম্ভব হয়েছে, মামা একদম দায়িত্ব নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন ফুলকপি কিভাবে সুন্দর করে সাইজ করে ঢুকিয়ে দিল, এখন সুন্দর করে র্যাপিং করে দিবে, আর আমি তো খুবই এক্সাইটেড। আমার একদম গিফট রেডি, কেউ দেখে বুঝতেই পারবে না যে এর মধ্যে ফুলকপি আছে, দেখে খুবই সুন্দর লাগছে। বাট একটু কিছু লিখলে আরো ভালো লাগবে, তাই এখানে হ্যাপি রোজ ডে লিখে দিলাম সুন্দর করে, যদিও আমার লেখা খারাপ। আমার গিফট ফুল রেডি, এখন যাচ্ছি বাসার দিকে। তারপর যে গিফটটা দিব, আর আমি খুবই এক্সাইটেড যে রিয়াকশন কেমন হবে নাফিসার এটা দেখার পরে। আর আসার সময় সবাই এমন ভাবে আমার গিফটটা দেখছিল, মনে করছে কি না কি গিফট আছে, কিন্তু কেউ জানে না যে এর মধ্যে ফুলকপি আছে। রোজ ডে এর মধ্যে আছে হলো ফুলকপি, বুঝলেন। বউকে রোজ দিয়ে কি করব, ফুলকপি তাও রান্না করে খাওয়াতে পারবে, বুঝেননি? ওকে। এখন বাড়ির গ্যারেজে আছি, ওপরে এখন যে নাফিসাকে দিব, আর মানুষজন এমনভাবে তাকাচ্ছে, মনে করছে কি না কি গিফট আছে। যাই হোক, এখন নাফিসাকে দিই, দেখি কেমন শখ হয় বা কি রিয়াকশান হয়। আমি খুবই এক্সাইটেড, কারণ বুঝছেনই তো, খুবই ইউনিক জিনিস আছে ভিতরে। হ্যাপি রোজ ডে নাও। আসলেই হ্যাঁ, অনেক সুন্দর গিফট এনেছি। হ্যাঁ, মাইকটা লিয়ে আনি, তারপর ভিডিও করছি, থামো। মাইক লাগিয়ে রেডি, এখন আনবক্স করবে গিফট। রোজ ডে গিফট পেয়েছি, কিন্তু রোজ ডে তো মানুষ গোলাপ দেয়, তুমি এত বড় এটা কি? এর মধ্যে তো অসংখ্য গোলাপ আছে, যেটা দেখে তুমি খুশি হয়ে যাবা। এটা বলবো না কি আছে, এটা তো মজা করলাম, এভাবে নাড়িয়ে দেখা যাবে না, চিটিং। থামো, রেডি তুমি আনবক্সের জন্য? হ্যাঁ, বাট আমি বুঝলাম না, রোজ ডে তে গোলাপ দেয়, তুমি এসে আমাকে ফুল দিয়ে বলতে পারতে হ্যাপি রোজ ডে। না না, গিফট বক্স কেন? এখানে তো হ্যাপি রোজ ডে লেখা আছে। রেডি নাকি? হ্যাঁ, খুলো, একদম খুশি হয়ে যাবা। এই বক্স ধার করেছি, যাই হোক ভিতরে তো আছে আসল জিনিস। খুলো, গোলাপ আছে, মেলা কিছু আছে, লাও। ফুলকপি ভাবো কাজে লাগবে, বুঝলা। গোলাপ তো নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা তুমি রান্না করে খাওয়াতে পারবা, এটা উপকারে লাগবে, বুঝলা। এটা কেমন রোজ ডে হলো? ফুলকপি দিয়ে তাই বলে? গজব বেইজ্জতি। হ্যাঁ, বিয়ের আগে তো ইয়া দিতাম, রোজ বিয়ের আগে দিতাম। তো খুব গোলাপ দিতি, এখন ফুলকপি। এখানে এমনি কাগজ, এটা এটা দেখে লাভ নাই, এটা কাগজ, এটা কাগজ। এই তো ফাইনালি হ্যাপি যাই রোজ হোক, ডে। আমি এটা দেখে কিন্তু খুবই, যাই হোক, এটা আমি সবজি বানিয়ে খেতে পারবো, সমস্যা ওটাই উপকারে দিবে, এটা তো নষ্ট হয়ে যাবে 2 দিন পর। খুশি হলা? ডাবল খুশি। কেন? আগে ফুলকপি, তারপর গোলাপ। ফুলকপিটা একটু দেখাও। এবারে বেছে বেছে 10 টাকা দিয়ে নিয়েছি। একটা জিনিস এবার বলি, ঠকে গেছিস, আরো দাম কম হওয়ার উচিত। থামো, ঠকা আলাদ। শুনো, আমি সবাইকে সাজেস্ট করব সবাই ফুলকপি নেবেন। কেন জানেন? কারণ ফুলকপির দাম 10 টাকা, আর গোলাপের দাম হলো 40 টাকা। হ্যাঁ, 40 টাকা? ভাই, আর কয়েকদিন পরে 100 টাকা হবে, তাইলে আরো 4টা, মোট 5টা ফুলকপি পাইতাম এই দামে আমি। কিন্তু আমার একটা গোলাপ নিতে লেগেছে 40 টাকা।
আর এই ফুলকপি মাত্র 10 টাকা। তাহলে আপনারাই ভাবেন যে কোনটা কিনা উপকার। আবার ফুলকপি খেলে শরীরেরও উপকার, বুঝছেনই তো। তো ফুলকপি কিনাই বেটার। আপনারা সবাই আপনাদের গার্লফ্রেন্ড বা বউ যেটাই হোক ফুলকপি দিবেন, এই গোলাপ দেওয়ার দরকার নাই। আমি জাস্ট খুশি করার জন্য দিলাম। তোমার অনুভূতি কেমন বলো সবকিছু পাওয়ার আমার পরে? অনুভূতি এটা পেয়ে আমি খুবই স্যাড হয়ে গেছিলাম যে আমার রোজ ডে বিয়ের আগে এত কিছু আমাকে দিত, অ্যাটলিস্ট একটা ফুল দিতে পারতো। জানি দাম বেশি, তারপরেও তো দেখছি ফুলকপির পরে এইটা পেয়ে আমি সবচেয়ে খুশি হয়েছি। আর এটা পেয়েও খুশি হয়েছি কারণ এটাতে আমি সবজি নাহলে পকোড়া বানিয়ে খাই ফেলবো। তো এই ছিল রোজ ডে। দেখা হচ্ছে নেক্সট কোনো ডেতে। আল্লাহ হাফেজ।